হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, চলে এলাম ছাদ বাগানে। আজ আপনাদের সাথে আলোচনা করব কেমন গাছ এবং কি ধরনের চারা ছাদ বাগানে রোপণ করবেন, কোন ধরনের চারা ছাদ বাগানে রোপণের উপযোগী সে বিষয়টি নিয়ে। তো ভিউয়ার্স, স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি আনার গাছ। এটি গ্রানাডা জাতের আনার। এটি খুবই উচ্চ ফলনশীল একটি জাত। বাংলাদেশের আবহাওয়াতে প্রচুর পরিমাণে ফলন দিয়ে থাকে। তার প্রমাণ আমি আপনাদেরকে আজ দেখাবো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি 8 লিটার একটি বালতিতে আমি রোপণ করে দিয়েছি, কারণ এটি ছোট চারা। এই বালতির নিচে 6 থেকে 7টি সিদ্ধ করে দিয়েছি এবং যে মাটিটার সাথে বালি, পচা গোবর এগুলা দিয়ে মিডিয়া তৈরি করেছি, যেন অনেক বৃষ্টিতেও এর গোড়ায় কোনো পানি জমে না থাকে। তা আপনারা বর্ষাকালে গাছ রোপণের জন্য অবশ্যই খেয়াল রাখবেন গাছের গোড়ায় যেন পানি না জমে। গাছের গোড়ায় যদি পানি জমে যায় তাহলে কিন্তু আপনার গাছটি বিভিন্ন রোগে আক্রান্ত হবে অথবা মারা যাবে। তো টানা বৃষ্টিতেও আমার গাছের গোড়ার মাটি কিন্তু স্বাভাবিক। তো ভিউয়ার্স, এটি গ্রাফটিং এর চারা। এই দেখতে পাচ্ছেন এখান থেকে গ্রাফটিং করা। আমি গ্রাফটিং টেপ খুলে ছত্রাকনাশক দিয়ে প্রলেপ দিয়ে দিয়েছি, যার কারণে কোনো প্রকার ডাইবাগ বা পচন ধরেনি। খুবই সুন্দরভাবে জোড়া লেগে গেছে। আপনারাও এই গ্রাফটিং টেপটা যখন খুলবেন, খোলার পর এখানে ছত্রাকনাশক দিয়ে প্রলেপ দিয়ে দিবেন, তাহলে ভালো হবে। আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কিছু ডাল বের হচ্ছে। এই ডালগুলো, অর্থাৎ গ্রাফটিং এর নিচে যে ডালগুলো, সেই ডালগুলো আপনারা কিন্তু রাখবেন না। অবশ্যই সে ডালগুলো ভেঙে দিবেন বা কেটে দিবেন। আর বর্ষাকালে টবের মাটিতে কিন্তু প্রচুর পরিমাণে আগাছা জন্মে। এই আগাছাগুলোও পরিষ্কার করে দিবেন। সবসময় চেষ্টা করবেন টবের মাটি যেন পরিষ্কার থাকে এবং আলো বাতাস পায় এবং পানি যেন জমে না থাকে। এটি গ্রাফটিং এর চারা। তার উপর থেকে আমি প্রধান 2টা শাখা প্রশাখা রেখেছি এবং পুনিং এর মাধ্যমে কিন্তু অনেকগুলো ডাল আমি অলরেডি এই গাছটিতে নিয়ে নিয়েছি। এই দেখতে পাচ্ছেন এটি একদমই ছোট একটি চারা ছিল, মাত্র 1 ফিট একটি চারা ছিল। এই চারাটা খুব তাড়াতাড়ি কিন্তু গ্রোথ এসে গেছে এবং বেশ বড় সড়ো হয়ে গিয়েছে। এখন প্রায় 3 থেকে 4 ফিট হয়ে গেছে। আমি কিন্তু কোনো রাসায়নিক সার দিইনি এখানে। এখানে যেটা দিয়েছি সেটা হচ্ছে পচা গোবর, আর এই গোবরের কারণেই কিন্তু গাছটি খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আনার গাছ যদি ঝোপালো না হয় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে না। ছাদ বাগানের প্রত্যেকটা গাছই ঝোপালো করতে হবে। আর আপনারা সবসময় ছাদ বাগানে এই ধরনের ঝোপালো চারাই ছাদ বাগানের জন্য নির্বাচন করবেন, কারণ অতিরিক্ত লম্বা গাছ কিন্তু ছাদ বাগানে রাখা যাবে না। তাই আপনারা ছোট ঝোপালো চারা ছাদ বাগানে রোপণ করবেন। আর জাতের যে বিষয়টা, সেটি হচ্ছে গ্রানাডা, অস্ট্রেলিয়ান, মেক্সিকান এই ধরনের আনার কিন্তু বাংলাদেশের আবহাওয়াতে খুবই ভালো ফলন দেয়। আপনারা এই ধরনের চারা ছাদ বাগানে রোপণ করতে পারেন। এই দেখতে পাচ্ছেন আমার চারাটা কিন্তু একেবারেই ছোট, তারপর থোকায় থোকায় ফুল এসে গেছে মাশাল্লাহ। দেখেন এই ফুলগুলো যদি আমি ছিঁড়ে দেবো, অনেক আগের একটি ভিডিওতে দেখেছিলাম গাছটি যখন 1.5 ফিট 2 ফিট, তখনও কিন্তু এই গাছটিতে ফুল ছিল, প্রচুর পরিমাণে ফুল এসেছিল। আমি কিন্তু সেগুলোও ছিঁড়ে দিয়েছি। আবার নতুন করে এই যে দেখতে পাচ্ছেন, নতুন করে কিন্তু প্রত্যেকটা ডালেই নতুন করে ফুল আসা শুরু করেছে। এটি একটি উচ্চ ফলনশীল জাত। আপনারা ছোট থেকে যে চারাগুলোতে দেখবেন ফুল ফুল চলে আসছে, এটি মা গাছ থেকে সংগ্রহ করা গ্রাফটিং এবং এটি ভালো ফলনশীল চারা, এভাবেই বুঝতে পারবেন। কারণ এতটুকু গাছে ফুল আসা মানে কি, মানে গাছটি যখন বড় হবে তখন যে ব্যাপক পরিমাণে ফুল আসবে এবং ব্যাপক পরিমাণে ফলন আসবে। তো আপনারা এই ধরনের ঝোপালো চারা এবং এই ধরনের উচ্চ ফলনশীল চারা ছাদ বাগানে রাখতে পারেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্ত। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।